বছরে একটা সন্তানের মা হইতে পারস না, এটাই তো সবচেয়ে বড় পাপ। কি গো ভাবি, সতীনের বিয়ার রান্না কেমন হইলো? আপনারা কি আমার একটু শান্তিতে থাকতে দিবেন না? রহমত তো নিশিরে নিয়া বাসর করতে যাই, তুমি কি করবা? পাহারা দিবা? আচ্ছা তুই যে সক্ষম পুরুষ, বাপের বেটা দেখাই যে তুই আরেকটা বিয়া কর। আমি বানজা নাকি না এটা একমাত্র আল্লাহ জানে, আপনারা বিচার করার কে? ওরে বাবা, পোয়াতি হওয়ার মুরদ নাই, মুখে বিষ কত। তুমি কালকে ডাক্তারের কাছে যাবা, গিয়া পরীক্ষা করে রিপোর্ট দিয়ে আইবা। চুপ কর! তোমার কত বড় সাহস, তুমি আমার ডাক্তার দেখাইতে কইতেছো? এই, আমার কি কোনো সমস্যা? আমার রিপোর্টের কি অবস্থা? মানে ওষুধ খেলে আর ইঞ্জেকশন দিলে কি ঠিক হয়ে যাবো? আপনি আমার ক্লিয়ার করে কোন তো যে আমি বাপ হইতে পারবো কিনা? দুঃখিত, উত্তরটা হলো না। মানে আপনি জন্মগতভাবে সন্তান জন্মদিত। ডাক্তার নিশ্চয়ই কইছে জরিনার দোষ, জরিনার সমস্যা। হ কাকা, জরিনা আর কোনোদিন মা হইতে পারবো না। আরে এটাকে ডাক্তারও কব করে তুমি আগেই জানতাম। হ্যাঁ, ডাক্তারকে আর কোন দরকারই ছিল না, এখন তো প্রমাণ হইলো তুই খাঁটি পুরুষ। কাকা, খাঁটি পুরুষ কিনা জানি না, তবে আমি আর খাঁটি মানুষটা নাই। ডাক্তারের কথা শুই না আমার মাথার মধ্যে কোনো বুদ্ধি কাজ করতেছে না, কি করবো? আরে দুধ, মন খারাপ করিস না তো। এই সপ্তাহের মধ্যেই নিশির সাথে তোর বিয়া শাদী হয়ে গেলে দেখবি যে তোর মন অটোমেটিক ভালো হয়ে গেছে না, আর বছর ঘুরতে না ঘুরতেই বংশধরায় পড়বো। ডাক্তার কি কইলা সেরকম? ডাক্তার বলছে সমস্যা তোর, তোর কারণে আমার সন্তান হয় না, আমার বংশ হয় না। তুই একটা অভিশাপ। কি কইলা? আমি অভিশাপ? তুমি না আমারে কত মায়া করতা, আর আজকে অভিশাপ কইতাছো? মায়া দিয়ে পেট ভরে না, আমার সন্তান চাই, আমার সন্তান লাগবে। বানজু কি এতই বড় অপরাধ? আমি কি এই জন্যই দুনিয়াতে জন্মাইছি? ইস, একেবারে নতুন জামাইয়ের মতো লাগতেছে। বেন সাহেবা, আপনি তো অনুমতি দেন, তাহলে শুভ কাজ আমরা শুরু করতে পারি। দেরি করে লাগতে শুরু করে দেন। আপনি কি এই বিয়েতে রাজি আছেন? তাহলে বলেন কবুল। বাবা তুই কবুল কো, আমার আত্মাটা শান্তি পাইবে। এই আমার গলাটা শুকিয়ে গেছে, একটু পানি খাবো। পানি পানি। ডাক্তার কইছে আমি আর কোনোদিন বাপ হইতে পারবো না, সমস্যা আমার। হ, ঠিকই তো কইছে, রহমত তো কোনোদিন বাপ হইতে পারবো না।